নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা অব্যাহত। দুই দলের নেতানেত্রীরাই একে অপরের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করতে সিদ্ধহস্ত। এদিন যেমন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং বিএলওদের মৃত্যুর প্রতিবাদে এক পথসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল যুব সভানেত্রী অভিনেত্রী সায়নী ঘোষের মন্তব্য, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কাজে বিহারের রেজাল্ট দেখে যেই বিজেপির ছোট ছোট নেতারা বড় বড় কথা বলছে এবং বিহারের রেজাল্ট দেখে যারা তিরিং বিরিং করে পাদিরু ডান্স করছে, তাদেরকে বলবো একটাই ডান্স হবে, সেটা হচ্ছে ভাষণ ডান্স। 2026-এ বিজেপি ভাষণ ডান্স। সেদিন পশ্চিমবঙ্গের মানুষ কি বলি আমরা, জনগণের গর্জন, বাংলা বিরোধী বিজেপির বিসর্জন দিয়ে ভাষণ ডান্স করতে করতে বাংলার মানুষ বাড়ি ফিরবে সেদিন। এসব অনেক দেখেছি আমরা। মমতা ব্যানার্জির সঙ্গে পাঙ্গা নিও না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাঙ্গা নিও না, পাঙ্গা নিলে উনি চাঙ্গা হয়ে যান। আর তোমরা যারা আছো না, এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার, আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ। প্লেয়ারদের সাথে কোচের কোনো তুলনা হয় না, তাই তো? আপনারা যে স্কুলের পাঠক, আপনারা যে স্কুলের স্টুডেন্ট, মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস, মাথায় রাখবেন। আর শুভেন্দু অধিকারীকে বলবো যে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। নিজেকে অনেক বড় ভাবছেন, বিশাল বৃক্ষ মহিরুহ, তাদেরকে বলি যে আপনি খুব ছোট, আপনি একটি ফল। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গাছ, আর ফল যতই চেষ্টা করুক কখনো গাছের থেকে বড় হতে পারে না। কাজে বাংলার মানুষ আমাদের সাথে আছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগলেন সায়নী। ইলেকশন কমিশনকে নিশানা করে সায়নীর দাবি, ইলেকশন কমিশনের জন্য রাজ্যের মানুষের প্রাণ চলে যাচ্ছে। এগুলো হচ্ছে নাটক। আজকে ইলেকশন কমিশনের জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে। তাদের দেওয়া চাপের জন্য, মানসিক চাপ এবং শারীরিক যে তাদের খাটাখাটনি হচ্ছে, এই প্রেসারের জন্য আজকে বিএলওদের প্রাণ চলে যাচ্ছে। ইলেকশন কমিশন দেশের নির্বাচন কমিশন হয়ে কাজ করছে না, ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন হয়ে কাজ করছে। আজ এখন নাটক করছেন, তাদের প্রাণের সংশয়, ভারতের মানুষের অস্তিত্ব সংকটে ফেলার একটা চেষ্টা, বাংলার ইলেকশনকে বানচাল করার চেষ্টা, যারা তৃণমূলকে ভোট দেয় সেই ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এসআইআর। কাজে এখন নাটক করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, তারা বিজেপির হয়ে কাজ করছে। এটা তো ভাওতাবাজি। মানুষ যেতেই পারে ক্যাম্প হলে, কিন্তু একটা ক্যাম্পে গিয়ে যদি আপনি নাম লেখান সিএর ক্যাম্পে, আপনি নিজে থেকেই বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশি, আমি ভারতের নাগরিক নয়, যেটা বিজেপি করতে চাইছে। এবং আপনারা দেখে নেবেন, যখন ফার্স্ট ড্রাফট বেরোবে, আসামে যেই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে। আসামে এনআরসির জন্য যেই 20 লক্ষ নাম বাদ গেছিল, তার মধ্যে 12 লক্ষ নাম হিন্দুদের। এবং এখানেও আপনারা দেখবেন এরা মুসলমান করছে। যখন ফার্স্ট ড্রাফট বেরোবে, সব থেকে বেশি হিন্দুদের, মতুয়াদের নাম বাদ যাবে, তখন বিজেপি কিভাবে ঠেলা সামলায় সেটা আমরা দেখব। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।